ষষ্ঠ শ্রেণীর গণিত শিক্ষার্থীদের স্বাগতম। সংখ্যার গল্প পাজল এর সমাধান। এখানে আমরা খেয়াল করব ছবির বাক্সে তোমার জন্মদিনের জন্য একটি উপহার রয়েছে। এই বাক্সের মধ্যে তোমার জন্মদিনের জন্য একটি উপহার রয়েছে। তবে সমস্যা হলো বাক্সটি একটি তালা দিয়ে বন্ধ করা আছে। এখানে একটি তালা দিয়ে বন্ধ করা আছে। তালা ঠিক নিচেই 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো লেখা আছে। এখানে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো লেখা আছে। তালা খুলতে প্রয়োজন 3টি অঙ্ক দিয়ে তৈরি একটি গোপন সংখ্যা। এই 3টি অঙ্ক দিয়ে তৈরি একটি গোপন সংখ্যা। নিচের কাগজে লেখা আছে সেই গোপন সংখ্যার নানা বৈশিষ্ট্য। এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য এখানে লেখা আছে। এবার তাহলে খুঁজে বের করো সেই গোপন সংখ্যা আর জিতে নাও উপহার। তাহলে এখানে আমরা খেয়াল করব 1 নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা খেয়াল করব এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 3টা করে অঙ্ক আছে। প্রথম বৈশিষ্ট্যের ঘরে দেখব আমরা এখানে আছে 6, 8, 2। 6 আছে শতক স্থানের ঘরে, 8 আছে দশক স্থানের ঘরে এবং 2 আছে একক স্থানের ঘরে। এখানে বৈশিষ্ট্য বলা আছে একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। আবার খেয়াল করো একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। অর্থাৎ 2 যদি সঠিক হয় তাহলে 2 এখানে বসবে এককের ঘরে। আর 8 যদি সঠিক হয় তাহলে 8 বসবে এখানে দশকের ঘরে, যেহেতু এখানে দশকের ঘরে আছে। আর 6 যদি সঠিক হয় 6 এখানে শতকের ঘরে আছে, এখানে শতকের ঘরে বসবে। তবে এই 3টির মধ্যে যে কোনো একটি সঠিক আছে। এখন যাব আমরা 2 নম্বর বৈশিষ্ট্যের ঘরে। এখানে কি বলা আছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। এখানে যদি 4 সঠিক হয় 4 কিন্তু এককের ঘরে আছে, তাহলে এর স্থানটা ভুল। কি হতে পারে? দশক হতে পারে অথবা শতক হতে পারে। আবার 1 যদি সঠিক হয় এর দশকের স্থানটি এর হবে ভুল। এর কি হবে? হয় এককের ঘরে হবে, না হয় শতকের ঘরে হবে। আবার এখানে 6 যদি সঠিক হয় 6 এর স্থান কিন্তু এই শতকের ঘরে হবে না। কোথায় হবে? হয় দশকের ঘরে, না হয় এককের ঘরে। তাহলে 6 যদি সঠিক হয় এর স্থানটি যেহেতু ভুল, স্থানটি হবে এই দশকের ঘরে অথবা এককের ঘরে। এখন আমরা প্রথম বৈশিষ্ট্যের ঘরে যাই। এখানে বলা আছে একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে। যদি এখানে 6 সঠিক হতো তাহলে 6 এখানে সঠিক স্থানে আছে, সেক্ষেত্রে আবার দ্বিতীয় সূত্রের ঘরে দেখব 6 কিন্তু ভুল স্থানে আছে, অর্থাৎ এর স্থান হবে দশক অথবা একক। এর জন্য এখানে 6 সংখ্যাটি সঠিক নয়। তাহলে আমরা এখানে পাচ্ছি এই 6 সংখ্যাটি সঠিক নয়। তাহলে এখানে এখন আমরা খেয়াল করব যেহেতু 6 সঠিক নয় তাহলে এই 3টির মধ্যে এখানে 2 অথবা 8 সঠিক আর এখানে 1 অথবা 4 সঠিক। এখন আমরা যাব তৃতীয় বৈশিষ্ট্যের ঘরে। এখানে বলা আছে 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। আমরা কিন্তু এখানে প্রথম আর দ্বিতীয় সূত্রের বৈশিষ্ট্যের ঘরে 6 কিন্তু ভুল পেয়েছি, তাহলে এখানেও 6 অঙ্কটি হবে ভুল। এটাও গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে দাঁড়ালো কি 2 এবং 0 সঠিক। 2 এবং 0 সঠিক। তাহলে এখানে আমরা দুটির মধ্যে একটি সঠিক, এখানে দুটির মধ্যে একটি সঠিক, আবার এখানে পেলাম দুইটি সঠিক। তাহলে এখানে দেখো 2 আছে, এখানেও 2 আছে। অর্থাৎ তাহলে প্রথম বৈশিষ্ট্যের ঘরে এখানে 2 সঠিক, 8 সঠিক নয়। তাহলে 8ও এখানে সঠিক নয়। এখানে 2 সঠিক। আর কি বলা আছে? একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। এখানে 2 কোন স্থানে আছে? এককের ঘরে স্থানে আছে। তাহলে এখানে 2 বসবে এককের ঘরে। এখানে 2 বসবে এককের ঘরে। আমরা একটি গোপন সংখ্যা পেয়ে গেলাম। এরপরে এখানে কি বলা ছিল? 2 অঙ্কটি সঠিক, 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। তাহলে এখানে 2 যাচ্ছে আমাদের এককের ঘরে। তাহলে এখানে 0 সঠিক, আবার 2 চলে গেলে এককের ঘরে।
2 চলে গেল এককের ঘরে, তাহলে 0 এককের ঘরে যেতে পারবে না, তাহলে কোথায় যাবে? 0 যাবে শতকের ঘরে। তাহলে এখানে আমরা শতকের ঘরে অঙ্কটি পেলাম 0। এখানে আমরা আবার খেয়াল করব, এখানে বলা আছে একটি অঙ্ক সঠিক, অঙ্কটি সঠিক স্থানে আছে। যেহেতু এখানে আমরা 2 সঠিক পেয়েছি, 2 আছে এককের ঘরে, তাহলে এখানে এককের ঘরে বসবে 2, এই তো 2। আবার 0টা কি আছে? এটা সঠিক, কিন্তু ভুল স্থানে আছে। তাহলে এর স্থানটা কি? দশক নয়, এককও নয়। কেন? এককের ঘরে 2 আছে, তাহলে 0 যাবে শতকের ঘরে। এই 0 গেল শতকের ঘরে। তাহলে আমরা এককের ঘরে অঙ্ক পেলাম, শতকের ঘরে অঙ্ক পাইলাম। এখন আমাদের প্রয়োজন দশকের ঘরে। এরপরে আসবো 4 নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে। এখানে বলা আছে কোনো অঙ্কই সঠিক নয়, অর্থাৎ এখানে 7 সঠিক নয়, তাহলে এখানেও 7 সঠিক নয়, এখানে 3 সঠিক নয়, এখানে 8 সঠিক নয়। কেন? এখানে কোনো অঙ্কই সঠিক নয়, তাহলে এখানে 8 সঠিক নয়। আর এখান থেকে আমরা সঠিক পাচ্ছি কত? 0 সঠিক। কিন্তু 0 আমরা কোথায় পাইছি? এখানে দশকের ঘরে পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে 1 এবং 4 এর মধ্যে কোনটি সঠিক। এখানে আমরা আবার খেয়াল করব, একটি অঙ্ক সঠিক, কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তাহলে এই দুটির মধ্যে কিন্তু একটি সঠিক, এটি ভুল স্থানে আছে। ভুল স্থানটা কি? এই 4 যদি সঠিক হয়, এই হবে দশকের ঘরে অথবা শতকের ঘরে। আবার 1 যদি সঠিক হয়, তাহলে 1 হবে দশকের ঘরে, এককের ঘরে অথবা শতকের ঘরে। আবার এখানে খেয়াল করব, 1 যদি সঠিক হয়, 4 যদি সঠিক হয়, 4 হবে দশকের ঘরে অথবা শতকের ঘরে। আবার 1 যদি সঠিক হয়, 1 হবে এককের ঘরে অথবা শতকের ঘরে। কিন্তু ইতিপূর্বে আমরা এই শতকের ঘরের এবং এককের ঘরের অঙ্ক পেয়েছি। তাহলে এই দুটির মধ্যে এখানে 1 কিন্তু সঠিক হচ্ছে না। কেন? এখানে হিসাব করে দেখো, একই অঙ্ক সঠিক, কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। এটি যদি সঠিক হয়, তাহলে ভুল স্থান, এটি এর স্থান নয়। কোথায় আসবে? হয় এককের ঘরে, শতকের ঘরে আসবে, না হয় এককের ঘরে আসবে। কিন্তু শতক এবং এককের ঘরে আমরা অঙ্ক পেয়েছি, এই কারণে এখানে 1 সঠিক নয়। তাহলে এখানে কে সঠিক হলো? এখানে সঠিক হলো 4, আর এই ভুল স্থানে আছে, অর্থাৎ 4 এখান থেকে যাবে, এই হলো দশকের ঘরে। তাহলে এখানে এখন আমরা দশকের ঘরে যদি 4 বসাই, দশকের ঘরে 4 বসালাম, তাহলেই অঙ্ক সংখ্যাটি হচ্ছে আমাদের 3 অঙ্কের, 0 একটা, 4 একটা, 2 একটা। এটি হচ্ছে আমাদের নির্ণয় গোপন সংখ্যা। সকলকে ধন্যবাদ।